10 মিনিটেই এমন একটা মিষ্টি বানাবো যেটা একবার খেলে দোকানের লাড্ডুও ভুলে যাবেন। আর সেটা বানাবো শুধু চিড়ে দিয়ে। বাঙালির বাড়িতে চিড়ে তো থাকেই, কিন্তু এই সাধারণ চিড়ে দিয়ে বানানো যায় অসাধারণ সুস্বাদু ইজি একটা চিড়ের লাড্ডু, একদম ঘরোয়া, পুষ্টিকর আর দারুণ সুগন্ধ। তাই রেসিপিটাকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ আমি শেয়ার করেছি অনেক রকম টিপস যেটা আপনার রেসিপিকে করবে একদম পারফেক্ট। তো সবার প্রথমে আমরা একটা কড়াইতে চিড়েটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করব, যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ক্রিস্পি হয়ে যায় আর এর কালারটাও হালকা ব্রাউনিশ হয়ে যায়। তারপরে এটাকে ঠান্ডা করতে রাখবো এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে একদম পাউডার বানিয়ে নেব। এবার অন্য একটা কড়াইতে সামান্য ঘি এবং তার সাথে দেবো কোড়ানো নারকেল। এবার এই নারকেল আর ঘিয়ের গন্ধেই কিন্তু আপনার সারা রান্নাঘর ভরে যাবে। ব্যাস 2-3 মিনিট এটাকে ভালো করে কুক করে নেব। এইবার এই চিড়ের গুঁড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস মেন কাজ তো অলমোস্ট ডান, কিন্তু মাথায় রাখবেন যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মিক্স হচ্ছে, না গ্যাস অফ করবেন না এটাকে ঘোটানো বন্ধ করবেন, কারণ কোথাও যদি কম বেশি থেকে যায় তাহলে কিন্তু স্বাদটা পরবর্তী ক্ষেত্রে খারাপ হয়ে যাবে। এইবার আসল মজা, দেব আমরা সামান্য পরিমাণে গুড়। ঠিক তাই, আমরা এখানে চিনি ইউজ না করে ইউজ করব গুড়, কারণ এই গুড় এইগুলোকে খুব সুন্দর লাড্ডুটাকে শেপ দিতে সাহায্য করে। খুব কম আছে কিছুক্ষণ নাড়ালেই দেখবেন খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মিশে গেছে। শেষে দেব এলাচ গুঁড়ো ফ্লেভারটাকে আরো একটু বাড়ানোর জন্য। এইবার হাতে সামান্য তেল বা ঘি লাগিয়ে ইকুয়াল পোর্শনে ডিভাইড করে হাতের মাধ্যমে সম্পূর্ণ গোল বানিয়ে নিন, আর ওপরে একটা একটি করে কাজু বাদাম দিয়ে দিন, যাতে এই লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর লাগে। ব্যাস আপনার একদম ইজি চিড়ের লাড্ডু রেডি। এই ইজি লাড্ডুটা যদি আপনি বাড়িতে একবার বানান, আপনার বাড়ির লোকেরা কিন্তু বারবার চাইবে। আর আপনার আগে কমেন্ট করে জানান আপনি কি কোনোদিন এই চিড়ের লাড্ডু খেয়েছেন। আর ডিসি কুকারে কিন্তু ফলো করতে ভুলবেন না। হ্যাপি কুকিং।